আমার থেকে স্বপ্ন ছায়া ও বন্ড সব স্বপ্ন ছায়া এটা হেল্প করছে। ঠিক আছে, এটা হেল্প করছে যেমন এরকম মানুষ ক্যামেরা লাগে ঈদের কারণে আমরা পিচ্ছিগুলো সরে যাও, পিচ্ছি সরাও। যাবো এবার করো, এবার হাসান ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নগরী কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী ইউনিয়নে। এখানে আজকে যে মানুষটিকে আমার পাশে দেখতে পাচ্ছেন তিনি একজন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ এবং ওনারা 7 ভাইয়ের মধ্যে 4 ভাই ওনারা এই অবস্থায় রয়েছে, শারীরিকভাবে অক্ষম, এবং ওনার 5টি কন্যা সন্তান, তোর মধ্যে 4টি এখন অবিবাহিত। এবং এই ভদ্রলোক আগে একটি বেকারির দোকানে বিস্কিট প্যাকেটিংয়ের কাজ করতো এবং অসুস্থতার কারণে সেটিও এখন আর নেই। তো বিষয়টি আমরা জানতে পারার পরে আমাদের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন, একটি হচ্ছে স্বপ্ন ছায়া মানবিক সংগঠন, আরেকটি হচ্ছে বর্ন টু সার্ভ নাকি। আচ্ছা, যাই হোক, এই ভাইদের মাধ্যমে ওনাদের সহযোগিতায় এবং সহমর্মিতায় আমরা এই খোঁজ পেয়ে মুসিদা ফাউন্ডেশনের একজন আমাদের সদস্য ভাইয়ের নাম প্রকাশন ইচ্ছুক উদ্যোগে স্পন্সরে মুসিদা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই 35 নম্বর স্বাবলম্বীকরণ প্রকল্পের এই দোকানটি আজকে ওনাকে উপহার দিচ্ছি। এটা দিয়ে উনি ওনার জীবিকা নির্বাহ করার জন্য যাতে সচেষ্ট হয়। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল আলম, শফিউল আলম। আপনারা কয় ভাই এরকম? আমরা 4 ভাই এরকম। আপনার মেয়ে কয়জন? 5 জন। ছেলে নাই? ছেলে নেই। মেয়ে 5 জন। অবিবাহিত 4 জন না? আচ্ছা, তো আপনি আগে কি কাজ করতেন? আগে একটা বেকারিতে প্যাকেটে কাজ করতাম। এখন শরীর নষ্ট হওয়ার কারণে আমি আচ্ছা, এই যে এখন এই ছোট্ট এই দোকানটা দিয়ে তো আপনার কোনো রকম জীবিকা নির্বাহের চেষ্টা করবেন নাকি? চেষ্টা করি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। ওনার পাশে এলাকার বিত্তবান মানুষও দাঁড়াবেন এবং আজকে আমাদের পাশে আরেকজন আমাদের মানবিক চেয়ারম্যান মহোদয়, যিনি এখানকার বড়ইতলী ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান এবং আমাদের খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ, এবং আজকে উনি আমার পাশে উপস্থিত রয়েছেন। আসলে যখনই শুনেছেন যে এই ধরনের একটি মানবিক কার্যক্রম হবে, তিনি সশরীরে সেখানে উপস্থিত হয়ে এবং আগ থেকেই খোঁজখবর নিয়ে এই ভালো কাজটিতে উনি সম্পৃক্ত হয়েছেন। এবং এইরকম যদি বাংলাদেশের অন্যান্য জেলায় যদি এরকম মানবিক মানুষজন যদি অসহায় মানুষদের পাশে এগিয়ে আসে, তাহলে সত্যিকার অর্থে আমরা একটি যোগ্য নেতৃত্বের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এবং আমি যদি শ্রদ্ধেয় বড় ভাইকে যদি এই বিষয়গুলো নিয়ে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আসলে মানবিক যে বিষয়গুলি, এগুলি যদি আমাদের যারা বিত্তবান লোক আছে তাদের মধ্যে এই সৎ নিয়ম এবং সৎ সাহস যদি থাকে, তাহলে প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত নিষ্পেষিত মানুষগুলো আসলে ঘুরে দাঁড়াতে পারবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি সকল বিত্তবানদের কাছে আসলে উপস্থাপনের জন্য নয়, প্রান্তিক মানুষ যেন গতানুগতিক সব মানুষের সাথে একাধারে চলার সুযোগ পাওয়ার জন্য যদি সহযোগিতা করেন, তাহলে সর্বোপরি আমাদের যে লক্ষ্য সোনার বাংলা, আমরা সেই সোনার বাংলা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আপনার নামটা জানি না আসলে আমার নাম হলো মোহাম্মদ সালেকুজ্জামান, চেয়ারম্যান বড়ইতলী ইউনি পরিষদ, চকরিয়া, কক্সবাজার।
ধন্যবাদ সালেকুজ্জামান ভাইয়াকে ওনার এই আন্তরিক সহমর্মিতার জন্য আমাদের পাশে থেকে। আমরা একটু পেছনে দেখাই, এটি একটি আসলে প্রত্যন্ত প্রান্তিক অঞ্চল। এখানে আসলে শহরের মতো যত্র সহজেই সুযোগ সুবিধাগুলো সহজে প্রবেশ করে না। এই জন্য সবারই উচিত এরকম প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলগুলোতে এগিয়ে আসা এবং মানুষের দুঃখ লাঘবে পাশে দাঁড়ানো থাকে। আমি দোকানটি উদ্বোধন করার আগে আমাদের মুর্শিদা ফাউন্ডেশনের ফাউন্ডার আমাদের জনাব আবু হাসান ভাইকে এই বিষয়টি একটু বলার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এটা লাইভ করে দেখানোর উদ্দেশ্যে এটা না যে আমরা একটা কাজ করতেছি আপনারা দেখেন, এটা না, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমাদের লাইভটা করা। আমরা কাকে দিচ্ছি এবং আমাদের সমাজ যারা বিত্তবান আছেন তাদের কার পাশে দাঁড়ানো উচিত, এটা জাস্ট দেখানোর জন্য এবং এই ধরনের মানুষের পাশে দাঁড়ালে ওনারা কতটুকু উপকৃত হয়, এর বেনিফিট ওরা কতটুকু পায়, এটা বোঝানোর জন্য আমাদের এই লাইভটা করা। এছাড়া এর অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আনিস ভাই এবং মোর্শেদ ভাই, এরা আসলে স্থানীয়, এরা ওনাকে খুঁজে পেতে এবং এই দোকানঘরটা তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছে এই দুই ভাই। এই দুই ভাইয়ের যদি ভাই একটু অনুভূতি যদি আপনারা কেমন লাগছে যে কাজটা করে? আপনি তো আমার অনেক ভালো লাগছে এরকম একটা মানুষের কাজ করতে পেরে। যাক, শুধু অনেক কষ্ট করছে, কাল রাত 12টা থেকে উনি মোটামুটি দোকানটা গুছিয়েছে। সাথে আছে ভাই আনিস ভাই একজন স্বেচ্ছাসেবী। আসসালামু আলাইকুম ভাইয়ের, আপনাদের মুর্শিদা ফাউন্ডেশন সাথে আসলে আমি অনেক নতুন। আমি হঠাৎ করে অল্প সময়ের মধ্যে যে এভাবে আন্তরিকভাবে আমাদের অ্যাকসেপ্ট করবে এটা আসলে অবিশ্বাস্য, মানে এটা কল্পনাই করি না এভাবে আমার বরিতলির একজন মানুষকে এভাবে স্বাবলম্বী করে তুলবে। তো আমি পার্সোনালিও আমি এবং আমার টিম নিয়েও আমি বরিতলিতে এরকম সামাজিক কার্যক্রম নিয়ে আগে থেকে সম্পৃক্ত ছিলাম। তো আমার আরও চোখ খুললো, মানে আরও ক্ষতভাবে যে সাথে কার্যক্রম করা যায় এটা মুর্শিদা ফাউন্ডেশন থেকে শিখলাম। আগামীতেও হয়তো বরিতলির যে কোনো বা চকরিয়া কক্সবাজারের যে কোনো মানুষের বিপদে মুর্শিদা ফাউন্ডেশনকে পাশে পাবো। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সাড়া জাগানো মানবিক ব্যক্তিত্ব শ্রদ্ধেয় এই মানবিক সাবেক পুলিশ কর্মকর্তা ভাইকে, এবং আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই, আমাদের মুর্শিদা ফাউন্ডেশনের রুবেল ভাই এবং হাসান ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আরও অনেক ব্যক্তিবর্গ এবং বরিতলি ইউনিয়নের প্রতিটি জায়গার অনেক স্বেচ্ছাসেবী ভাইরাও এখানে উপস্থিত আছেন, যাদের নাম আমি নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি আজকে এই সবাইকে এখানে স্থানীয় যারা আছে সবাইকে বলবো একটু ওনাকে একটু দেখে রাখবেন। এই ওনার যখন মালামাল ফুরিয়ে যাবে যতটুকু পারেন একটু দাঁড় করাই দিবেন। গাছটা যাতে একটু শক্ত হয়ে গেলে তখন আর উনি আর ভেঙে পড়বে না, অতটুকু পর্যন্ত আপনারা দেখবেন। আমি মুর্শিদা ফাউন্ডেশনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আমরা এখন ফিতা কেটে এই আনুষ্ঠানিক ভালো কাজ উদ্বোধন করবো। তার আগে যেতে আমরা যদি একটু আমাদের রতন ভাইয়ের সাথে একটু এই বিষয়টা আমরা ফিতা কেটে ক্যামেরা আছে ঢুকে যাবে। আমাদের বেরিসেবা ফাউন্ডেশন প্রতিবন্ধী সবচেয়ে মানে খুবই গর্ববোধ হচ্ছে এরা 7 ভাইয়ের মধ্যে 4 ভাই আসলে প্রতিবন্ধী। তো 4 ভাই প্রতিবন্ধী এবং ওনার চাচারা যে 3 চাচা বাপ চাচা ওরা তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখানকার যে স্বেচ্ছাসেবী ভাই আছে তাদের মাধ্যমে আমরা ওনাকে খুঁজে পেয়েছি এবং খুঁজে পেয়ে ওনাকে যে স্বাবলম্বী করার যে কলেজটা যে একটা অনেক বড় একটা দোকান ব্যবসা ওনার হাতে আজকে তুলে দেওয়া হচ্ছে। আমাদের মুর্শিদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হাসান ভাই প্লাস আমাদের বেরিসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই সহ এবং এখানকার যে চেয়ারম্যান মহোদয় আছেন উনিও একজন মানবিক ভাই, উনিও আজকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। তো আপনারা যারা আমাদের কি নিয়ে বাজে মন্তব্য বাজে বলেন, দেখেন আমরা আসলে এই ভোর 6টা বাজে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে এখন 10:30 বাজে এখানে এসে আমাদের কি দরকার ছিল, এখানে এসে এই প্রতিবন্ধী ভাইকে এই স্বাবলম্বীকরণ প্রজেক্টটা তুলে দেওয়া। আমরা এক জায়গায় বসে কাজ করি, আমরা কাজ করি, আমরা খুঁজে বের করি যে বাংলাদেশের কোথায় নীরব অবহেলিত যে ব্যক্তি আছে ওই ফ্যামিলির হাতে আমরা চেষ্টা করি ওনাকে কিছু স্বাবলম্বী করে দেওয়ার জন্য। আপনারা 500, 1000, 2000 টাকা এরকম দাম না দিয়ে চেষ্টা করবেন 10,000, 15,000 টাকা যেটা বিজনেস যদি ধরাই দিতে পারেন তাহলে ওনার উপকৃত হবে, ওনার ফ্যামিলিটা চলবে। আজকে মনে হয় এখানে আমাদের যে প্রতিষ্ঠানটা ওনাকে ধরাই দিলাম, ওনার 5টি মেয়ে, আমি যতটুকু জানলাম 5টি মেয়ের মধ্যে 1টি মেয়ে বিয়ে হয়েছে আর 4টি মেয়ে কিভাবে বিয়ে দিবে, ওনার তো ইনকাম সোর্স নাই। তো এটার থেকে যদি আর্ন করে যদি কিছু করতে পারে
এবং এই এলাকার বা আরও আশেপাশে আপনারা যারা আছেন এই ভাইটির পাশে এসে দাঁড়াবেন, যাতে ওনার পরবর্তীতে ওনাদের 4টি মেয়ে আছে, মেয়েগুলোকে সুন্দরভাবে যাতে বিয়ে দিতে পারে, এটার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুচিত্রা ডিস্ট্রিক্টে এরকম ভালো ভালো কাজগুলা আমরা সবার মাঝে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রতন ভাই। তো আমরা এই যে এখানে ওনার দেখতে পাচ্ছি যে খাবারের দোকান এবং চায়ের পাশে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ করা হয়েছে। এবং আরো একটি বিষয় লাইভে দেখতে পাচ্ছেন যে এখানে কোমল পানি আছে কিন্তু কোক নাই। আমরা নিজেরাও কোক খাই না, অন্য কেউ কোক খাইতে নিষেধ করি। এবং দেখতে পাচ্ছি কি কোক কখনো নিবেন না, ঠিক আছে? কোক বিক্রি করবেন না। আচ্ছা, এই দুইটা নেন। এখন আপনার কাছে এই দোকানটা পাইয়া আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে মানে শাশুড়িয়া আল্লাহ যাহাতে মানে আমাকে এই অনুদান তিনি আমি চলতে পারি আল্লাহর কাছে। আপনি খুশি তো? খুশি তো? আমরা দেখতে পাচ্ছি মানুষ অল্পতে যে আবেগ আপ্লুত হয়ে যায় এবং আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি আদায় করে, এতে আসলে আল্লাহ তাআলা আরো নিয়ামত বৃদ্ধি করে দেয়। তো আমরা ওনার ওপিনিয়নটা দেখেছি যে উনি খুবই সন্তুষ্ট আল্লাহ। আর এটা আসলে আমরা দেওয়ার কেউ না, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা শুধু চেষ্টা করেছি মাত্র সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ফাউন্ডেশন জয়েন্ট ভেঞ্চার হয়ে আমরা এই ধরনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট নানাবিধ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যাতে সবসময় আমাদের এটি করার তৌফিক দান করে। এবং আপনারা যারা দেখছেন দেশ বিদেশ থেকে, আমরা সবাই আমাদের অনুপ্রেরণা আপনাদের সুপরামর্শ এবং দোয়ায় আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং স্পেশালি আমারও ধন্যবাদ, শেষ করার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সালেকুজ্জামান ইউপি চেয়ারম্যান, যিনি আমাদের এই ভালো কাজটিতে ওনার সাথে সাথে চলে এসেছে এবং ওনার যে সহমর্মিতা এই অসহায় মানুষের প্রতি প্রথম থেকে দেখেছি যে যেটা আমরা দেখলাম, এই দেখাটা যাতে সারা বাংলাদেশের একটি উপকার হয়ে থাকে, এরকম প্রত্যেক জনপ্রতিনিধি যাতে মানুষের এরকম আস্থার আশ্রয়স্থল হয়ে ওঠে, তাহলে আমরা সত্যিকার অর্থে মানবিক বাংলাদেশ গড়তে পারবো। সরকার নিঃসন্দেহে খুবই ভালো কাজ করে যাচ্ছে, অনেক ভালো ভালো কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি যদি আমরা জনগণরাও যদি এরকম উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করি, তাহলে আমাদের সত্যিকার উন্নয়নটা আসলে কেউ রুখে দাঁড়াতে পারবে না। আদারওয়াইজ আমরা যদি একজনকে দোষারোপ করি, তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা এগিয়ে যাবে না। তাই আমরা দক্ষ জনশক্তি হয়ে একজন অপরের পাশে যাতে দাঁড়াতে পারি, ভোগের জন্য নয় ত্যাগের জন্যই হোক আমাদের এই আয়োজন। এই পবিত্র সামনে মহান কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা যাতে সবসময় ভোগ নয় ত্যাগই হোক আসল ছুট। তো আমরা শেষ করার আগে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা কিনতে চান এখান থেকে কিনতে পারেন। এই যাত্রা করতে চান কেউ, প্রথম কাস্টমার আমাদের চেয়ারম্যান মহোদয়, মাশাআল্লাহ। এরপর আপনার এই সিঙ্গারা কত করে? 60 টাকা। 60 টাকা। সমসা কত? 60 টাকা। সিঙ্গারাও 60 টাকা, সমসাও 60 টাকা। যারা ইচ্ছা করেন খাইতে পারেন। আর প্রথম দিন হিসেবে যদি কেউ 10 টাকাও দিতে চান কোনো অসুবিধা নাই। 60 টাকা আপনি। আচ্ছা এখানে ঠিক আছে, কাজ করেন, যারা দিবেন কাস্টমার আমি হবো আগে, সবাইকে একটা একটা দিয়ে দেন, ওনাকে একটা হেল্প করেন, সবাইকে একটা একটা দেন। আজকে আমি প্রথম কাস্টমার হবো। এই যে বিশাল মানবিক কাজের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য সংশ্লিষ্ট যারা এগিয়ে এসেছেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন, বিভিন্ন সংগঠন এখানে সম্পৃক্ত হয়েছে, বিশেষ করে মোসাইদা ফাউন্ডেশন সহ আমাদের শওকত ভাই সহ বিভিন্ন মানবিক সংগঠনের আমার 60,000 জনসংখ্যা অধ্যুষিত বরিতলী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে এভাবে আমরা থাকবো, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, আমরা সোনার বাংলা করতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালেকুজ্জামান ভাইয়াকে। ইনশাআল্লাহ দেখছেন যে অলরেডি শুরু হয়ে গেছে। একজন গুণী মানুষের হাতের ছোঁয়া পাওয়াতে ইনশাআল্লাহ সব কিনে নিছে। আমাদের আপনাদেরকে আমরা যদিও কিছু দিতে পারছি না, কিন্তু আপনাদের জন্য ভালোবাসা, আপনারা সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হয়, খাওয়া হবে।
এই কথা ব্যক্ত রেখে লাইভ স্ট্রিম থেকে বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন। সিঙ্গারা 70 পিস।